এমএসজি কর্মসন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আবার একটা নতুন চাকরির খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এবার দেখে নিই কোথায় থেকে ভ্যাকান্সি এসছে বিএসএফ থেকে মোট 141টি পোস্ট, গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টের জন্য। কেমন? আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে বেল আইকনটা দাবিয়ে দেবেন এবং ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। বিভিন্ন গ্রুপ আছে, সেগুলো আপনারা যারা আছেন সেই গ্রুপগুলোতেও শেয়ার করবেন ভিডিওটি। যা হোক, আসা যাক তাহলে বিএসএফ পদে মোট। এটা কিন্তু অনেক আগে বেরিয়েছিল, এটা বেরিয়েছিল সম্ভবত মে মাসের দিকে এটা ফর্ম ফিল আপ শুরু হয়েছিল হচ্ছে 19/5/2024 থেকে 17/6/2024 অবধি শুরু হয়েছে। এবার স্টার্টিং ফর্ম ফিল আপের ডেট হচ্ছে 11 জুলাই, মানে 11 জুলাই থেকে শুরু হয়ে গেছে, রিওপেন করেছে আবার 25শে জুলাই পর্যন্ত চলবে। কত জুলাই চলবে? 25শে জুলাই কিন্তু আবার লাস্ট ডেট। যারা ফর্ম ফিল আপ করতে মিস করে গেছো তাদের জন্য তো খুবই সুবর্ণ সুযোগ, ঠিক আছে? আর যারা নতুন ক্যান্ডিডেট আছো, সবে পাস করেছো, তাদের ক্ষেত্রেও সুযোগ আছে, তারা কিন্তু ফর্ম ফিল আপ করে দিতে পারো। কেমন? এখানে বিভিন্ন পদ আছে, যেমন কী কী পদ আছে: স্টাফ নার্স আছে, ল্যাব টেকনিশিয়ান আছে, এএসআই আছে, সাইকোথেরাপিস্ট, ভেহিকেল মেকানিক্স আছে, তারপর ওটিআরপি কনস্টেবল আছে, ফিটারে আছে, কার্পেন্টার আছে, ইলেকট্রিক্যাল মেকানিকাল, ভিএসটিএস, আপহোলস্টার, বিভিন্ন পোস্টে আছে। তারপর ভেটেরিনারি, তারপর হচ্ছে ক্যানেলম্যান, লাইব্রেরিয়ানও আছে। কেমন? সমস্ত পোস্ট আছে, সমস্ত পোস্টের আমি ডিটেলসগুলো বলে দিয়েছি। এবার এখানে অ্যাডভার্টাইজমেন্টে কী কী বলছে, এই যে দেখছি নোটিফিকেশানটা, এটা হচ্ছে লাইব্রেরিয়ানের নোটিফিকেশান। এখানে সমস্ত কিছু লাইব্রেরিয়ান নোটিফিকেশান দিয়েছে। বেতন হচ্ছে পে লেভেল 7, 2টো ভ্যাকান্সি আছে, জেনারেলে আছে, ইউআরএ আছে। কেমন? এখানটায় এখানে সমস্ত কিছু বলেছে, এটা পুরো নোটিফিকেশানটা। এখানটায় তোমরা সমস্ত কিছু দেখে নিতে পারো। কোয়ালিফিকেশান কি, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী চেয়েছে বলছে, দ্য ক্রুশিয়াল ডেট অফ ডিটারমাইনিং এজ লিমিট শ্যাল বি ক্লোজিং ডেট রিসিপ্ট, মানে যেদিনকে ক্লোজিং ডেট হচ্ছে, মানে এখন ক্লোজিং ডেটটা বাড়িয়ে কত করেছে, জুলাই মাসের 25 করেছে। তাহলে 25 তারিখের মধ্যে মানে এজ হলে হবে, ঠিক আছে? রিল্যাক্সেশন আপার এজ কারা কারা পাবে? যারা এসসি এসটি ওবিসি আছে তাদের কথা কিন্তু উল্লেখ নেই এখানে। কেবলমাত্র সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি আছে, তারাই কিন্তু এখানে 3 বছরের রিল্যাক্সেশন পাবে, এই ক্যাটাগরি যারা আছে, ঠিক আছে? আনরিজার্ভডের যারা আছে, আর 5 বছর পাবে যারা এজ রিল্যাক্সেশন পায়। কেমন? তারা হচ্ছে আপার এজ লিমিটে 5 বছর পাবে, আর 3 বছর যারা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করছে তারাই কিন্তু পাবে। এখানে সমস্ত কিছু তোমরা একটু দেখে নাও, অনেক কটা নোটিফিকেশান আছে, ডিটেলসে সেখানে দেখতে হবে। এখানে কি ডিগ্রি চাইছে? মাস্টার ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স, ইন লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউট থেকে। আর কি চাইছে? ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে। এক্সপিরিয়েন্স কী আছে? 2 ইয়ার প্রফেশনাল এক্সপিরিয়েন্স লাইব্রেরি আন্ডার দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, অটোনোমাস স্ট্যাচুরি অর্গানাইজেশন, পাবলিক সেক্টর আন্ডারটেকিং, ইউনিভার্সিটি রিকগনাইজড রিসার্চ অর এডিশনাল ইনস্টিটিউটে 2 বছর কিন্তু কাজ করতে হবে, ঠিক আছে? এসেনশিয়াল কী চাইছে? এডুকেশনাল ব্যাচেলার ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স। এবার তোমার এমএ থাকলে খুবই ভালো, তা কিন্তু মিনিমাম কোয়ালিফিকেশান লাগবে কিন্তু ব্যাচেলার ডিগ্রি। কেমন? লাইব্রেরি সায়েন্সে কিংবা লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে। কেমন? এগুলো তোমরা একটু দেখে নিও, নোটে কী কী লেখা আছে এগুলো দেখে নিও, কারণ অনেকগুলো নোটিফিকেশান আছে, সেগুলো দেখতে হবে। হাইট কত আছে এখানে দেখে নাও, হাইট সম্বন্ধে দিয়েছে, ওয়েট সম্বন্ধে দিয়েছে, চেস্ট সম্বন্ধে দিয়েছে। রিল্যাক্সেশন মেল ক্যান্ডিডেট কাদের রিল্যাক্সেশন কী কী থাকবে এগুলো সমস্ত কিছু দেখে নাও। রিল্যাক্সেশন ফর ফিমেল ক্যান্ডিডেট এখানে দেখে নাও, কুমায়ু রিজিয়ন, বিভিন্ন রিজিয়ন যারা আছে। মেডিকেল স্ট্যান্ডার্ড কী কী আছে একটু দেখে নাও, এখানটা সমস্ত কিছু বর্ণনা দেওয়া আছে, এখান থেকে দেখে নিতে পারো। ট্যাটু, মানে যেরকম নর্মাল সেন্ট্রাল গভর্নমেন্টের ডিফেন্সের চাকরিগুলোতে থাকে প্রায় সেম সবকটাতে এগুলোতে থাকে। প্রসেস অফ সার্টিফিকেশান অ্যান্ড ফরম্যাট অফ সার্টিফিকেট, কীভাবে তৈরি করতে হবে সার্টিফিকেটগুলো এখানে দেখে নাও। সিলেকশন প্রসিডিউর কীভাবে হবে, অবশ্যই এক্সামের মাধ্যমে, সেটা রিটিন এক্সাম হবে। ফার্স্ট ফেজ হচ্ছে রিটিন এক্সাম, সেখানে সিলেবাস কিন্তু দিয়ে দিয়েছে। পার্ট এ জেনারেল নলেজ বেসিক, পার্ট বিতে ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স। এখানে টোটাল টাইম থাকবে 2.5 ঘন্টা। ইয়েতে জেনারেল নলেজ এবং বেসিক কম্পিউটার সম্বন্ধে থাকবে 70 মার্কস, তার মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 15 মার্কস। সমস্ত সিলেবাস সম্বন্ধে বলে দিয়েছে, এগুলো একটু তোমরা পজ করে দেখে নিও। ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকবে 20 মার্কস, তারপর জেনারেল ইন্টেলিজেন্স থাকবে 15 মার্কস, 20 মার্কস থাকবে বেসিক কম্পিউটারে। তারপরে হচ্ছে লাইব্রেরি ইনফরমেশন, এটা হচ্ছে সম্পূর্ণ সিলেবাস, ঠিক আছে? ফান্ডামেন্টাল এই সমস্ত কিছু আছে, এগুলো তোমরা পজ করে দেখে নিও। কিংবা আমি যে এমএসজি কর্মসন্ধান টেলিগ্রাম চ্যানেল আছে সেটা ফলো করে নিও, সেখানেই তোমরা এই সমস্ত পিডিএফগুলো পেয়ে যাবে। কেমন? আর এখান থেকে তোমরা পজ করে দেখে তোমরা কিন্তু লিখে নিতে পারো, আর যদি ডাউনলোড করে যদি প্রিন্ট আউট করতে হয় সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। কেমন? মেডিকেল এক্সামিনেশন হবে তোমাদের, ঠিক আছে? মেডিকেল
সমস্ত হবে। তারপর ডকুমেন্টেশন সমস্ত কিছু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। রয়্যাল ফাইনাল মেরিট লিস্ট কীভাবে করবে, এখানে করবে হচ্ছে টোটাল মার্কস ইন রিটেন টেস্ট। আর যদি সমান মার্কস পায় সেক্ষেত্রে যে এল্ডার ডেট অফ বার্থ অনুযায়ী যে সমান মার্কস ধরো পেয়ে গেলো, তুমিও 50 পেলে আরেকজন 50 পেলে, যার ডেট অফ বার্থ আগে থাকবে সেই পাবে কিন্তু। আলফাবেটিক্যালি অর্ডার ফার্স্ট নেম, আবার ধরো এই দুটো সমান হয়ে গেল, তখন আলফাবেটিক্যালি যে আগের নাম থাকবে, যেমন এ আর বি ধরো আছে, দুটোই সমান এজ, সেম দিনে জন্ম, সমান মার্কস পেয়েছে, সেক্ষেত্রে এর কিন্তু চাকরিটা হবে। এবার তোমরা কোথায় গিয়ে ফর্ম ফিল আপ করতে পারবে, এই যে ওয়েবসাইট আছে RECTT.BSF.gov.in, এখানে গিয়ে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। কেমন, হাউ টু অ্যাপ্লাই, ওই যে ওয়েবসাইটে বললাম অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। এখানে সেই পুরনো ডেটটা আছে 19/5/2024 থেকে 17/6/2024, সেটা বাড়িয়ে এখন করেছে 26শে জুলাই পর্যন্ত কিন্তু করেছে। হ্যাঁ, তোমরা তাহলে তার আগে কিন্তু ফর্মটা ফিল আপ করে দিও। 25শে জুলাই পর্যন্ত করেছে, আবার রিওপেন করেছে 11 জুলাই, সেটা করেছে কিন্তু। ক্যান্ডিডেট কত টাকা পে করতে হবে, 200 টাকা পে করতে হবে, আর প্রসেসিং ফি 47 টাকা। কেমন, নেট ব্যাঙ্কিং অনলাইন এগুলোর মাধ্যমে তোমরা করতে পারবে। ওমেন ক্যান্ডিডেটস বিলঙ্গিং ইন শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, পার্সোনাল আর এক্সামটেড পেমেন্ট ফিস, তাদের কোনো কিন্তু পেমেন্ট ফিস লাগবে না। রিক্রুটমেন্ট সেন্টার এগুলো আছে, তোমরা এগুলো দেখে নাও, রিক্রুটমেন্ট সেন্টারগুলো এগুলো পজ করে দেখে নেবে। কেমন, সমস্ত PDF পেয়ে যাবে MSG কর্মসংস্থান টেলিগ্রাম চ্যানেলে, সেখানে গিয়ে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারো। সেই যে ওয়েবসাইট বলেছি, এই ওয়েবসাইটে গিয়ে সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে। আমি লাস্টে ওয়েবসাইটটা দেখাবো কেমন কী আছে, সব কিছু কিন্তু আমি দেখাবো লাস্টে। এখানে সমস্ত কিছু আছে, ভিডিওটা একটু বড় হবে, তোমরা কিন্তু দেখে নিও, কারণ এখানে ডিটেলসে বলা হয়েছে না, এখানে সমস্ত কিছু আছে, তোমরা কিন্তু পেয়ে যাবে। এবার চলো নেক্সট অ্যাপ্লিকেশন ফর্মটা, এটা দেখে নিতে পারে এখানটায় কী আছে। এটার পোস্ট আছে গ্রুপ বি পোস্ট, অনলাইন ডিটেল, এটা কিন্তু গ্রুপ বি পোস্ট, বি আর সির সম্বন্ধে বলা হয়েছে। এখানে পে লেভেল 6, আগেরটায় কিন্তু 7 ছিল, 35,400 থেকে 1,12,000। এখানে যে এসআই স্টাফ নার্স, এটা কিন্তু নার্স। কেমন, 4টে জেনারেল, 3টে EWS, 4টে OBC, 2টো SC, 1টা ST, 14টা, টোটাল সিট হচ্ছে 14টা। তারপরে ASI ল্যাব টেকনিশিয়ান কটা আছে, মোট আছে 38টা সিট, 12টা জেনারেল, 4টে EWS, 12টা OBC, 6টা SC, 4টে হচ্ছে ST। কেমন, ইনক্লুডিং 10% ভ্যাকান্সি এক্স সার্ভিসম্যান, এর মধ্যে কিন্তু ইনক্লুড আছে। পে লেভেল 5, 29,200 থেকে 92,300। ASI ফিজিওথেরাপিস্টে মোট আছে 47টা, 19টা জেনারেল, 5টা EWS, 12টা OBC, SC 7টা, 4টে হচ্ছে ST, আর 85টা আছে হচ্ছে টোটাল 85টা ভ্যাকান্সি। কেমন, এখানে তোমরা দেখে নিয়েছো, সমস্ত কিছু আছে, সেম সিস্টেম। আমি ওই ফর্মটায় যেটা বলেছি সব কিন্তু সেম সিস্টেম, কিন্তু শুধুমাত্র কোয়ালিফিকেশানে একটু তফাৎ আছে। 10+2 ইউর ইকুইভ্যালেন্ট, আর জেনারেল নার্সিংয়ের ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। রেজিস্ট্রেশনের জেনারেল নার্স অ্যান্ড মিডওয়াইফ উইথ সেন্ট্রাল স্টেট নার্সিং কাউন্সিলিংয়ে থাকতে হবে তোমাদের, ডিজারেবল এগুলো, ঠিক আছে, এগুলো তোমরা দেখে নাও। ASI কী লাগবে এগুলো দেখে নাও তোমরা সমস্ত। ASI ল্যাব টেকনিশিয়ানে 10+2 উইথ ইকুইভ্যালেন্ট ফ্রম এ রিকগনাইজড বোর্ড ইনস্টিটিউট, ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্টের, ঠিক আছে। ASIটাও কী আছে এগুলো তোমরা সেম আছে। SI সাইকোথেরাপিস্ট, এতে কিন্তু সাইকোথেরাপিস্ট লাগবে, এতে কিন্তু এবার এক্সপিরিয়েন্স লাগবে 6 মান্থ, মিনিমাম 6 মান্থ এক্সপিরিয়েন্স লাগবে। এখানে দেখে নাও ডিগ্রি আর ডিপ্লোমা সাইকোথেরাপিতে লাগবে, এগুলো সমস্ত। তারপরে সমস্ত কিছু প্রায় সেম আছে। এজ লিমিট কত হবে, যারা ASI স্টাফ নার্স আছে তারা 21 থেকে 30-এর মধ্যে হতে হবে। ASI ল্যাব টেকনিশিয়ান 18 থেকে 25, ASI 20 থেকে 27 বছর। ক্রুশিয়াল ডেট অফ ডিটারমাইনিং এজ লিমিট ইচ কেস শ্যাল বি ক্লোজিং ডেট, যেদিন ধরো এখন ক্লোজিং ডেট কবে, ক্লোজিং ডেট হচ্ছে এখন তোমার হচ্ছে 25শে জুলাই এর মধ্যে এত বয়স তোমাদের এর মধ্যে থাকতে হবে কিন্তু। কেমন, তারপরে রিল্যাক্সেশনে এজ লিমিট তো পাবেই, যারা SC ST আছো তারা 5 বছর, যারা OBC আছো 3 বছর, আর এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে জেনারেল হলে 3 বছর, OBC হলে 6 বছর, SC ST হলে 8 বছরের ছাড় পাবে। কেমন, আর ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটরা জেনারেল হলে 40 বছরের পরীক্ষা 40 বছর অবধি দিতে পারবে, SC ST হলে 45 বছর, আর উইডো ডিভোর্সড ওমেন হলে 35, 38, 45, কেমন 40, এটা হচ্ছে UR OBC STদের ক্ষেত্রে। গ্রুপ বির ক্ষেত্রে ছাড় পাবে হচ্ছে 5 বছর এক্সট্রা, আর হচ্ছে OBC 8 বছর, SC ST 10 বছর। যারা ফর গ্রুপ ডি পোস্ট অনলি SI স্টাফ নার্স, কেমন, এগুলো তোমরা একটু পজ করে দেখে নেবে, সমস্ত কিছু দেওয়া আছে। আমি তো বলেছি MSG কর্মসন্ধান, এগুলো হাইট দেখে নাও। MSG কর্মসন্ধান টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পেয়ে যাবে। এটা হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ড, কী থাকতে হবে, আইসাইট ফাইট সমস্ত কিছু আছে, তোমরা একটু পজ করে দেখে নেবে। এমনি ভিডিওটা আজকে বড় হবে, তবু আমি যথাসাধ্য চেষ্টা করছি যত তাড়াতাড়ি। এটা হচ্ছে সিলেবাস স্টাফ নার্সের, এটা সিলেবাস তোমরা একটু দেখে নাও। কেমন, কী থাকবে, মোট 100 মার্কসের সিলেবাস অফ ASI, এটাও 100 মার্কসের ল্যাব টেকনিশিয়ান। তারপর হচ্ছে সিলেবাস অফ দ্য পোস্ট ASI সাইকোথেরাপিস্ট, এটাও দেখে নাও 100 মার্কসের আছে। কোয়ালিফাইং মার্কস রিটেন এক্সাম ফর কোয়ালিফাইং কিন্তু
মিনিমাম কোয়ালিফাইং করতে হবে। ধরো 100টা সিট আছে, হ্যাঁ, মনে করো 100 মার্কস আছে, তোমাকে 45 পেতে হবে। আর কাদের, এটা জেনারেল ইডাব্লিউ ওবিসিদের। আর এসসি এসটি ক্যাটাগরিদের জন্য 40 মার্কস পেতে হবে 100তে, মানে 40% আর 45%। এখানে সমস্ত কিছু আছে, তোমরা দেখে নাও। সেকেন্ড ফেজ এক্সামিনেশন কী হবে, সেকেন্ড ফেজে প্রথমে হবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড হবে, সমস্ত এই ছুটতে হবে, এইসব কিছু আছে, সমস্ত কিছু এখানে লেখা আছে, তোমরা পজ করে করে দেখে নেবে। এই রান কী কী আছে, লং জাম্প, হাই জাম্প, এগুলো দিতে হবে কিন্তু, কেমন, এগুলো কিন্তু সমস্ত কিছু আছে। ডকুমেন্টেশন হবে, তারপর ডকুমেন্টেশন হবে, তারপর হচ্ছে মেডিকেল এক্সামিনেশনটা হবে, তারপরে ফাইনাল মেরিট লিস্ট হবে, কেমন, সমস্ত কিছু। ফাইনাল মেরিট লিস্ট কীভাবে হবে, রিটেন এক্সাম, তারপর ওই যে সেম সিস্টেম একই। হাউ টু অ্যাপ্লাই কোথায় করতে হবে, অনলাইন মোডে, সেই ওয়েবসাইটটা বললাম, ওই একই ওয়েবসাইট, আর বলার কিছু নেই। এটা পুরোনো ডেটটা আছে, করতে পারবে 25শে জুলাই অবধি। সেম টাকা, এগুলো সম্বন্ধে আর কিছু বলছে না, সেম জিনিস আছে এখানে, সেম জিনিস আছে, সমস্ত কিছু আছে এখানে, দেখে নাও, সেম কিছু আছে, আর তেমন কিছু নেই, সেম বর্ণনা দেওয়া আছে, তোমরা জাস্ট শুধু এটা দেখে নিলে বাস, আর কিছু নেই। নেক্সট আমি অ্যাপ্লিকেশানটাই যাচ্ছি। এখানটায় দেখে নাও, এখানটা হচ্ছে এসআই পদে নিচ্ছে ভেহিকেল মেকানিকে। মোট কটা, জেনারেলে হচ্ছে 2টো, আর ওবিসিতে একটা, টোটাল 3টে। লেভেল পে 35,400 থেকে 1,12,400 টাকা। আর গ্রুপ সিতে কটা পোস্ট আছে, কনস্টেবল আছে, কনস্টেবল, ফিটার, বিভিন্ন ক্যারেক্টার, আমি আগে হাইলাইটে যেটা বলেছি সব আছে, বিএসটি, মেক, অটো, ইলেকট্রিক, মোট 34টা ভ্যাকান্সি আছে। এখানে দেখে নাও টোটাল কোনটাতে কত ভ্যাকান্সি আছে। পে লেভেল হচ্ছে 21,700 থেকে 69,100, এটা পে লেভেল হচ্ছে 3। এগুলো এখানে সমস্ত কিছু বলে দিয়েছে। ন্যাশনালিটি ডিসকোয়ালিফিকেশান কীভাবে হবে, এগুলো তো তোমরা একটু দেখে নেবে পোস্টগুলো। গ্রুপ বি, গ্রুপ সির ক্ষেত্রে কী কী লাগবে, এডুকেশনাল কোয়ালিফিকেশান, 3 ইয়ার ডিপ্লোমা ডিগ্রি ইন অটোমোবাইল ইঞ্জিনিয়ার, মেডিকেল ইঞ্জিনিয়ার, কেমন, এটা এসআই ভেহিকেল মেকানিকের ক্ষেত্রে, এটা গ্রুপ বি পোস্ট। এখানে কী লাগবে, এগুলো তোমরা একটু পজ করে করে দেখে নাও। এজ লিমিট সমস্ত কিছু বলেছে, 30 বছর, 30 বছর, এখানে সমস্ত কিছু আছে। আর কনস্টেবল টেকনিক্যালের ক্ষেত্রে কত লাগবে, 18 থেকে 25 বছর, কেমন। আরগুলো সমস্ত কিছু এজ লিমিটে ছাড় পাবে কত, 5 বছর, 8 বছর, 10 বছর, এখানে যেরকম আমি আগেরবার বলেছি সেরকমই আছে সমস্ত কিছু। আগের যে নোটিফিকেশানটা দিয়েছে, দেখিয়েছি, সেটার মতোই আছে সমস্ত কিছু। এখানে কত ফিজিক্যাল স্ট্যান্ডার্ড লাগবে, এখানে তোমরা দেখে নাও, সেই একই আছে, জাস্ট তোমরা একটু এটাতে দেখে নাও। এটা ফিমেলদের ক্ষেত্রে, কেমন, এটা ফিমেলরা একটু দেখে নেবে, সমস্ত কিছু আছে এখানে। মেডিকেল স্ট্যান্ডার্ডটা কী আছে এখানে, এটা একটু দেখে নাও। সমস্ত কিছু প্রায় সব একই, ম্যাক্সিমাম সব একই আছে। প্রথমে যেগুলো বলে দিয়েছি সমস্ত কিছু একই। এবার সিলেবাসটা, এটা হচ্ছে পোস্ট সাব ইন্সপেক্টর ভেহিকেল, কেমন, ভেহিকেল মেকানিকের জন্য কী কী সিলেবাস আছে দেখো। পার্ট এতে ফার্স্ট পেজ আছে প্রথমে জেনারেল ইংলিশ, জেনারেল অ্যাওয়ারনেস, টেকনিক্যাল সাবজেক্টে 60 মার্কস থাকবে, আর ওতে 20 মার্কস, 2 ঘন্টা ডিউরেশন থাকবে, টোটাল 100 মার্কস। আর এইখানে সমস্ত সিলেবাস দিয়ে দিয়েছে, ইঞ্জিন সম্বন্ধে, ফুল সাপ্লাই সিস্টেম সম্বন্ধে, এগুলো তোমরা কিন্তু নোট করে নিতে পারো, কিংবা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো এমএসজি কর্মসন্ধান টেলিগ্রাম চ্যানেল থেকে, কেমন। এই হচ্ছে তোমাদের সমস্ত কিছু দেওয়া আছে, তোমরা কিন্তু দেখে নিতে পারো, ঠিক আছে, সমস্ত কিছু তোমরা কিন্তু দেখে নিতে পারো। এখানে এটা হচ্ছে রিটেন এক্সাম কনস্টেবলের ক্ষেত্রে কী কী সিলেবাস আছে এখানে দেখে নাও। পার্ট এতে আছে নিউমেরিক্যাল অ্যাবিলিটি, পার্ট বিতে রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল সায়েন্স, প্রত্যেকটায় 25 নাম্বার করে থাকবে, আর 25টা কোশ্চেন থাকবে, মোট 100 মার্কস, 2 ঘন্টা, কেমন। এখানে কোয়ালিফাইং মার্কস ওটাতে বলে দিয়েছি, এটার ক্ষেত্রে 35% হচ্ছে জেনারেল ডাব্লিউ ওবিসির ক্ষেত্রে, এসসি এসটিদের ক্ষেত্রে 33%, কেমন। সেকেন্ড ফেজ এক্সামিনেশন হবে, ফিজিক্যাল টেস্ট, এইসব কিছু হবে। ফিজিক্যাল টেস্ট ওই সেম, প্রত্যেকটাতে সেম, কিন্তু সেম। এই ফিজিক্যাল এফিসিয়েন্সি, ফিমেলদের ক্ষেত্রে কত, মেলদের ক্ষেত্রে কত রান, এগুলো সমস্ত কিছু তোমরা কিন্তু দেখে নাও। প্রফেশনাল নলেজ ট্রেড টেস্ট, মেডিকেল এক্সামিনেশন, রয়্যাল ফাইনাল টেস্ট, হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে, সেম ওই যে ওয়েবসাইটটা বলেছি, ওই ওয়েবসাইটটা, এটা পুরনো ডেট আছে, আমি বলে দিলাম 25শে জুলাই অবধি করতে পারবে। অ্যাপ্লিকেশান ফিস সেম, সমস্ত কিছু সেম, এরপর সমস্ত কিছু সেম পাবে, কেমন। এইসব হেডকোয়ার্টার সম্বন্ধে বলেছে, আর সমস্ত কিছু সেম পাবে। আর আমি তো এই পিডিএফগুলো দিয়ে দেবো, তোমরা কিন্তু দেখে নিতে পারো, কেমন। এটা আরেকটা, এটাতে কি বলেছে, হেড কনস্টেবল, ভেটেরিনারি হেড কনস্টেবল, আর ক্যান্ডেলম্যান কনস্টেবল, কটা ভ্যাকান্সি আছে, 4টে আর 2টো, কেমন। লেভেল 4, আর এটা হচ্ছে লেভেল 3। 25,500 থেকে 81,100, 21,700 থেকে 69,100। এখানে অ্যাপ্লিকেশান করতে হবে, কেমন। অ্যাপ্লিকেশান আমি বলে দিলাম, ওই সেই একই ওয়েবসাইট, ওই ওয়েবসাইটটাই মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। এগুলো আসো, এখানে কী কী এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে এখানে দেওয়া আছে। ভেটেরিনারিতে 12 পাস হতে হবে, আর ভেটেরিনারিতে তোমাদের কোর্স থাকতে হবে, 1 ইয়ার কোর্স, কেমন। আর এটাতে ক্যানেলম্যানেদের 10th পাস থাকলে হবে, ওটাতে 12, এটাতে 10th। এটা 2 ইয়ার এক্সপিরিয়েন্স হ্যান্ডলিং অফ অ্যানিমাল
ফ্রম গভর্নমেন্ট ভেটেরিনারি হসপিটাল। ঠিক আছে, তোমাদের এটা থাকতে হবে। এজ লিমিট কত হতে হবে? 18 থেকে 25 এবং 18 থেকে 25। কেমন? আর ওই যেরকম ছাড় থাকে সেরকমই ছাড় আছে, এখানটায় দেখে নাও। সেম টু সেম ছাড় আছে এখানটায়, আগের যেরকম নোটিফিকেশান আছে সেম। এখানে কত হাইট লাগবে এগুলো একটু দেখে নাও, প্রায় একই জিনিসই আছে। এখানে আইসাইট কেমন কী আছে, একই জিনিসই আছে, প্রথমবার বলে দিয়েছি সমস্ত কিছু একই হবে। ট্যাটু সম্বন্ধে সমস্ত রিক্রুটমেন্টের ক্ষেত্রে প্রায় ডিফেন্স রিক্রুটমেন্টের ক্ষেত্রে। আর সিলেবাস কী আছে? সিলেবাস ফর ভেটেরিনারিদের জন্য, এসআই হেড কনস্টেবল ভেটেরিনারির জন্য ল্যাঙ্গুয়েজ টেস্ট, জেনারেল অ্যাওয়ারনেস, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড টেস্ট, সিম্পল রিজনিং। 10 থাকবে জেনারেল অ্যাওয়ারনেসে, আর বাদ বাকি সব 10 মার্ক। কিসের টেস্ট হবে? হিন্দি ইংলিশের ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে, টোটাল 50 মার্কস। কেমন? তারপর দেখে নাও প্রফেশনাল কোর্স ভেটেরিনারি স্টক অ্যাসিস্ট্যান্ট। কেমন? এখানে কী আছে? নলেজ অফ ভেট মেডিসিন, নলেজ অফ ইনস্ট্রুমেন্ট, জেনারেল নলেজ অফ ডিজিজ ট্রিটমেন্ট, অ্যানাটমি অফ হর্স, ডগ, ক্যামেল। এগুলো হচ্ছে টোটাল 50 মার্ক, 15, 20। সিলেবাস পোস্ট কনস্টেবল ক্যানেলম্যানদের জন্য দেখে নাও, এই হচ্ছে ক্যানেলম্যানদের জন্য সিলেবাস, টোটাল 50 মার্কস। কোয়ালিফাইং মার্কস হচ্ছে 45 জেনারেল ইডাব্লিউএস ওবিসি, 40 হচ্ছে এসসি এসটিদের জন্য। কেমন? এই হচ্ছে টোটাল। এখানে রান কী লাগবে এখানে সমস্ত কিছু দেওয়া আছে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপরে ডকুমেন্টেশন, মেডিকেল এক্সামিনেশন, ড্রল ফাইনাল টেস্ট কীভাবে করা হবে, সেম সিস্টেম কীভাবে করা হবে আগে বলে দিয়েছি। হাউ টু অ্যাপ্লাই, এখানে 25 তারিখ দেওয়া আছে, সেম ক্যাটাগরি। এগুলো সমস্ত তোমরা দেখে নিই। কিন্তু অ্যাপ্লিকেশন মোড 100 টাকা লাগবে, 47 টাকা গিয়ে এসসি এসটি ওবিসি এবং যারা বিএসএফ পার্সোনাল আছে তাদের ক্ষেত্রে এক্সামটেড। কেমন? এগুলো সমস্ত একই জিনিস আছে, কোডগুলো তোমরা দেখে নিতে পারো। এই সমস্ত কিছুই একই আছে, তেমন কিছু নেই। ঠিক আছে, এই হলো। আর তোমাদেরকে ওয়েবসাইটে এই হচ্ছে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে দেখতে পাবে তোমরা, এই দেখো সমস্ত পোস্টে আমি ওয়েবসাইটের লিঙ্কটাও দিয়ে দেবো, এই লিঙ্কটা গিয়ে তোমরা দেখে নিতে পারো। কেমন? এই প্রথমে লিঙ্ক ওপেন হয়েছে, দেখো ওপেনিং, কারেন্ট রিক্রুটমেন্ট ওপেনিং কী হয়েছে এই দেখো, এখানে সমস্ত লেখা আছে। গ্রুপ বি, নন গ্যাজেটেড, নন মিনিস্ট্রিয়াল, কমব্যাটিস্ট, এখানে এই বেরিয়েছে 25 জুলাই লাস্ট ডেট করেছে। কেমন? তারপরে এটাও দেখে নাও, এই দেখে নাও সমস্ত কিছু, যে কটা দেখালাম, 1, 2, 3, 4, এই 4টেরই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ।